नमस्कार केमन आছেন সবাই शुरू করছি আর একটা নতুন ব্লগ। হ্যাঁ, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা তো জানেনই আমি কলকাতায় গেছিলাম, আর কলকাতায় অনেক জায়গায় এদিক ওদিক বন্ধুদের সাথে হোক ফ্যামিলির সাথে হোক বেড়াতে যাওয়া হয়। তো এবারে আমরা ঠিক করেছিলাম আমার স্কুলের বন্ধুরা মিলে, মানে আমার হাই স্কুলের কিছু বন্ধুরা মিলে আমরা ছোটোখাটো এই কলকাতার আশেপাশেই কোনো একটা জায়গায় একদিনের জন্য ঘুরে আসব। তো অনেক দিন আগের থেকেই প্ল্যান হচ্ছিল, তো যথারীতি সেই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তো আমরা এসেছিলাম এখানে এক রাতের জন্য। জায়গাটা ভীষণ সুন্দর, কলকাতা থেকে মাত্র এই 2-3 ঘন্টার ডিস্টেন্স। জায়গাটা হচ্ছে টাকি। টাকি আপনারা হয়তো অনেকেই জানেন, টাকি বাংলাদেশ আর ইন্ডিয়ার, মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সাইডের আর কি একটা বর্ডার। তো ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া, আর মাঝখানে ইছামতি নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। তো আমরা এখানে এসেছিলাম একটা প্রপার্টিটার নাম হচ্ছে সোনার বাংলা। ভীষণ সুন্দর প্রপার্টিটা। তো দুপুর 1টা নাগাদ ওখানে পৌঁছে চেক ইন করে ওরা আমাদেরকে নিয়ে গেল যে ডুপ্লেক্সটা আমরা বুক করেছিলাম সেখানে একটা কার্টে করে। তো আমরা 4 জন বন্ধু গেছিলাম, এখানে আমরা 3 জন বন্ধু রয়েছি, আর একজন পরে এসেছিল, তার একটু কাজ ছিল বলে। তো দেখুন ওরা আমাদের কার্টে করে নিয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে সেই সুন্দর সুন্দর ডুপ্লেক্স টাইপের বাংলোগুলো। আর মানে আমি ভাবতেই পারি না যে কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটা জায়গা নদীর ধারে। আর এই জায়গাটার মেন ইউএসপিটা হচ্ছে এই ইছামতি রিভারটা, সেটা আপনারা দেখতে পাবেন পরে গিয়ে ভিডিওতে। তো এটা আমাদের যে ভিলাটা, সেই ভিলাটার ব্যাক সাইডে ওরা নামালো আমাদেরকে। তো দুদিকে গেট রয়েছে, দুদিকে ঢোকার জায়গা রয়েছে, পেছনে একটা গেট, সামনে একটা গেট। তো ওরা আমাদেরকে এই ভিলাটার এখানটা ছেড়ে দিল। আর এত ভালো ওনারা পুরো সমস্ত লাগেজ একদম আমাদের ভেতরে ঢুকিয়ে দিলেন, যেগুলো আমরা এই ইউএসএতে থাকতে যে কোনো জায়গায় বেড়াতে যেতে আমরা এগুলো স্বপ্নেও ভাবতে পারি না। সব কিছু এখানে সেলফ সার্ভিস, নিজেদেরকে করতে হয়, কিন্তু আমাদের দেশের এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, তো দেখুন এইটা হচ্ছে আমাদের ভিলা নাম্বার ছিল 5। আর মানে ওপরে একটা ঘর আর নিচে একটা ঘর। তো এইগুলো মোটামুটি এরা বলে 6 জন ম্যাক্সিমাম থাকা যায়, কিন্তু আমি সাজেস্ট করব যে 6 জন অ্যাডাল্ট এখানে থাকতে একটু অসুবিধা হবে। 4 জন অ্যাডাল্ট খুব ভালো করে থাকতে পারবে, যেমন আমরা 4 জন ছিলাম। 4 জনের জন্য ভীষণ ভালো, কিন্তু 6 জন অ্যাডাল্টের জন্য একটু প্রবলেম। কিন্তু যদি দুটো ফ্যামিলি আসেন, মানে ধরুন বাবা মা আর একটা বাচ্চা, মানে বাচ্চা বলতে আমি বলতে চাইছি 12 বছরের কম হলেই ভালো, তার বেশি হলেও অসুবিধা হয়ে যাবে। তো দুটো ফ্যামিলি যদি এরকম আসেন তাহলে কিন্তু খুব ভালো করে শোয়া যেতে পারে, কারণ খাটগুলো অনেক বড়। তো দেখুন আমরা এন্টার করলাম ভেতরটায়, কি সুন্দর। আর এই যে এইটা একটা রুম, এটা মানে নিচতলাটাতে এইটা একটা রুম। আর পুরো ভিলাটা কাঠের, একদম ট্রায়াঙ্গেল শেপের, ভীষণ সুন্দর শেপটা। তো এই জায়গাটা একটা ওই লিভিং টাইপের। আর এখানে একটা ফুল বাথ রয়েছে, সামনে একটা ফুল সাইজ মিরর রয়েছে, খুব সুন্দর। টিভি রয়েছে নিচে, খুব সুন্দর। কফি মেশিন রয়েছে, ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ নেই কিন্তু ফ্রিজ রয়েছে, কফি মেশিন রয়েছে, সব রয়েছে। আর প্রচুর জানলা। আর দেখুন বাইরের মানে পুরো নদীটার একদম পুরো দেখা যাচ্ছে ভিউটা, সেটা পরে দেখাবো আপনাদের। আর এই যে এটা ওপরে উঠলাম আমরা। সিঁড়িগুলো একটু খাড়া, বয়স্কদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট এমনি ঠিক আছে। তো এইটা ওপরের বেডরুমটা তুলনামূলকভাবে একটু ছোট, যেহেতু ট্রায়াঙ্গেল শেপের, তো ট্রায়াঙ্গেলের ওপর দিকটা তো ছোট হয়। আর এই যে দেখুন ব্যালকানি রয়েছে, একটা সুন্দর ব্যালকানি ঘরের সামনে, আর সেখান থেকে কিন্তু পুরো নদীর ভিউটা। তো
এই যে এখানে কিছু টয়লেটরিজ দেয়া রয়েছে। এই যে এটা একটা পাউডার বাথরুম, মানে এখানে শাওয়ারটা নেই, এখানে অনলি কোমরটা রয়েছে। তো আর একটা বেসিন রয়েছে, আর সমস্ত কিছু দেয়া, জল রাখা ছিল উপরে দুটো নিচে দুটো। আর এই যে এখানে টুথপেস্ট, টুথব্রাশ, শাওয়ার ক্যাপ, দুটো গ্লাস, বটল ফুল অফ ওয়াটার, সব কিছু রাখা রয়েছে। খুব ভালো ব্যবস্থা, ভীষণ সুন্দর ব্যবস্থা, মানে মনেই হচ্ছিল না যেটা আমরা মানে দেশের মধ্যে কোথাও, সত্যি সিরিয়াসলি মনে হচ্ছিল না, এত সুন্দর ব্যবস্থা এবং নিট অ্যান্ড ক্লিন, একদম মানে টপ টু বটম নিট অ্যান্ড ক্লিন। তো এই যে এইটা পুরোটা দেখালাম আপনাদের ঘুরিয়ে, এরকম কিছুটা ভেতরটা। আমি আবার নিচে নেমে যাচ্ছি। পারমিতা সঙ্গে সঙ্গে বুক করে নিয়েছে। হ্যাঁ, ওই এটা ফ্লোরটা ঠিক করে দিই, তারপরে এইগুলো খুললে আরো সুন্দর লাগবে বাইরেটা। অবশ্য না, এসি চলছে, কাজ আছে। এটা পুরো মানে, তো প্রপার্টিটা দেখে আমরা বন্ধুরা তো ভীষণ খুশি, ভীষণ ইমপ্রেসড। ভাবতেই পারিনি যে এত বছর পর আমরা আমাদের এই গেট টুগেদার এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা ভিলাতে, আমরা সামনে নদী, পুরো ওয়াইড গ্রিন এরিয়া, মানে পেছনে এখানে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে, সুইমিং পুল ছিল দুখানা, ভীষণ সুন্দর। আর এই ভিলাগুলো যেহেতু মানে অ্যাকচুয়ালি এখানে না দুরকম ঘর রয়েছে, একটা তো প্রপার যেরকম হোটেলস হয় সেরকম একটা বিল্ডিং রয়েছে, সেটা আমি পরে ভিডিওতে দেখাচ্ছি। আর একটু দূরে মানে কি জাস্ট পাশেই এখানে একটা এই ভিলাগুলো রয়েছে পরপর। তো ভিলাগুলোর মধ্যে না দুরকম ভিলা রয়েছে, একটা হচ্ছে এরকম দোতলা ভিলা যেটা আমরা নিয়েছি, যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6 জন, এই যে এইরকম। আর একটা রয়েছে ছোট, এই যে এইরকম, এটা হচ্ছে একতলা, এটাতে কিন্তু ম্যাক্সিমাম হয়তো ওই 3 জন থাকতে পারবে, মানে প্যারেন্টস আর একটা বাচ্চা ম্যাক্সিমাম লাগবে, আর নইলে 2 জন। তো দেখুন সব কিছু, আমরা তো এসেই আর কখন ভাবছিলাম যে সুইমিং পুলে নামবো, কারণ যেহেতু আমরা একদিনের জন্য এসেছিলাম, তো এই সকালটাই ছিল আমাদের হাতে টাইম, মানে এই দুপুর অবধি, লাঞ্চের আগে অবধি। তো একদম চেঞ্জ করে নেমে গেলাম। আর সেদিনকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, একদম মেঘলা, রোদ্দুর একদম ছিল না। আর বাংলাদেশের বর্ডারে এসছি যখন, তখন ইলিশ মাছ তো খেতেই হয়, এটাও একটা আমাদের আসার অন্যতম কারণ ছিল, ইলিশ মাছ খাবো। তো শুনেছিলাম যে টাকিতে ভীষণ ভালো ইলিশ মাছ পাওয়া যায়, আর ওখানকার খাওয়া দাওয়া অসাধারণ ছিল। আমরা একদম ঘরোয়া বাঙালি খাবার অর্ডার করেছিলাম সকালবেলা লাঞ্চে, আর রাত্রিবেলা একটু অন্যরকম অর্ডার করেছিলাম, চাইনিজ আর এই সমস্ত। তো দেখুন খাওয়া দাওয়ার পর আমরা পুরো বিকেলটা একদম সারাক্ষণ ঘুরে বাইরেটা পুরো দেখলাম। এই যে সামনে ইছামতি রিভার, অসাধারণ এই লোকেশানটা, সত্যি মানে এত সুন্দর লোকেশানটা, সেই জন্যই বোধহয় এখানে এত মানুষ আসেন সবসময়। মানে আমরা যে উইকেন্ডটা এসেছিলাম সেটা তো মানে কোনো আগে পরে কোনো ছুটিও ছিল না, কিন্তু কি ভিড়। আর এই দেখুন এই বোটগুলো কিন্তু মানে এই লঞ্চের মতো, এই বোটগুলো কিন্তু এরা সবসময় এখানে চালাচ্ছে। আপনারা রিসেপশন থেকে একটা টোকেন নিয়ে যখন ইচ্ছে আর কি, ওদের একটা টাইম আছে অবশ্য, সকাল বোধহয় ওরা বলেছিল 10টা থেকে, হ্যাঁ 10টা সাড়ে 10টা এরকম থেকে, নাকি তারও আগে 9টা বোধহয়, ওরকম সময় থেকে বিকেল ওই 5:30 অবধি বোধহয় এই সার্ভিসটা ওরা দেয়। আর এটা অবশ্য আমরা বাইরে গিয়েও, মানে হোটেল থেকে যদি আপনারা না করতে চান তাহলে কিন্তু বাইরে গিয়েও করতে পারেন, তবে আমি প্রেফার করব যেহেতু এই প্রপার্টিটাতে আপনারা আছেন তো ওদের থেকেই আপনারা এই সার্ভিসটা নিন, সেফও হবে। আর মানে একদম সামনেই যেখানে আছেন ওখান থেকেই আপনারা লঞ্চে উঠে পড়বেন। আর লঞ্চটা ওরা বলেছিল বোধহয় 40 মিনিটের মতো হয়। ঠিক আছে, মানলাম।
এতদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, হাসি ঠাট্টা চলতেই থাকছে। তো এদিকে দেখুন আমরা এই প্রপার্টিটার যেটা আসল যে বিল্ডিংটা আর কি, যেখানে নর্মাল যে হোটেল মানে রুমসগুলো রয়েছে সেটা কিন্তু এটা হচ্ছে মেন যে বিল্ডিংটা, রিসেপশনের জায়গাটা ওই বিল্ডিংয়েই। তো এইটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, তারপরে আমরা পেছনে এই ভিলাগুলোতে এলাম। তো এটা জাস্ট পাশে একটা পুল রয়েছে বড়, আর তার পুলের পাশ থেকেই আর কি ভিলাগুলো স্টার্ট হচ্ছে। আর এইটা হচ্ছে মেন বিল্ডিংটা, এখানে নর্মাল রুমস রয়েছে। তো আমার মনে হয় এই রুমগুলো আমি এক্স্যাক্টলি জানি না, তবে ওই 4-5 হাজার টাকা পার নাইট এরকম বোধহয় পড়ে, তবে আমি সঠিক বলতে পারবো না, একটু চেক করে নেবেন। আর আমাদের ভিলাগুলো পড়েছিল যেখানে আমরা ছিলাম, মানে যেটা 6 জনের মতো থাকা যায়, সেই ভিলাগুলো পড়েছিল হচ্ছে 12,000 টাকা পার নাইট। আর যেগুলো ছোট সেগুলো হয়তো তার থেকে একটু কম হবে। তো বিকেলবেলা আমাদের আবার একটু ইচ্ছে করছিল পাশের ওই সুইমিং পুলটাতে নামতে, একদম যেটা আমাদের ঘরের পাশেই ছিল, কিন্তু একটা পুরো গ্রুপ ওটাকে দখল করে, যেহেতু ওটা একটা ছোটো সুইমিং পুল, কিন্তু মাঝখানেরটা বিরাট বড়, ওটা ভীষণ ক্রাউডেড, তাই ওখানে গেলাম না, মানে যাইনি আমরা। কিন্তু ওই ছোটোটাতে পুরো একটা গ্রুপ এমনভাবে তারা সারা বিকেলটা ওখানে রইল অকুপাই করে। এই যে দেখুন, আমরা ওই জন্য আর যেতেই পারলাম না ওখানে। যাই হোক, সকালটা অনেকটা ছিলাম আমরা, খুব এনজয় করেছি, তখন একদম খালি ছিল। তো দেখুন আমরা বসে গল্প করছি আর সুন্দর ইছামতি নদীর শোভা দেখছি। তো নেক্সট দিন সকালবেলা আমরা চেক আউট করে বোট চড়ে ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর তারপরে দুপুর বাড়ি ফিরে এসেছিলাম। তো কেমন লাগলো আজকে আমাদের এই টাকি ট্রিপ একদিনের, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা কলকাতায় থাকেন, আমার এই ব্লগটা দেখলেন, তারা চটপট প্ল্যান করে ফেলুন, যারা যাননি ওখানে, একদিনের জন্য হোক 2 দিনের জন্য হোক, ভীষণ ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। সাথে কিছু জুড়ে দিলাম স্টিল ফটো। জানি ব্লগটা একটু বড় হয়ে গেল, কিন্তু তাও হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো টাটা, আজকে চলে যাচ্ছি, আবার ফিরছি অন্য একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে বং লাইফ ব্লগস। বাই।